যারা সরকারের ভেতরে যারা এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, এই চারটি গ্রুপ, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন যে এই চারটি গ্রুপের মধ্যে কতজন সত্যিকার ছাত্র? এই যে আমরা বলছি ছাত্র জনতার বিপ্লব, আমি কি ছোট্ট প্রশ্ন করতে চাই, আজকে সেই ছাত্র জনতার বিপ্লবের পরে যারা এই ছাত্র জনতার বিপ্লবের যারা প্রতিনিধিত্ব করছেন, আপনারা জানেন সরকারের মধ্যে 3 জন আছেন সরকারের অংশ হিসাবে, এছাড়া বিভিন্ন কমিটি রয়েছেন, সমন্বয়ক রয়েছেন, নাগরিক কমিটি রয়েছে, আছে না, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই, দ্বিতীয় প্রশ্ন, আমি আগে একটি প্রশ্ন করেছিলাম, দ্বিতীয় প্রশ্ন কি, আগে প্রশ্ন করেছিলাম যে কেন কেন আমরা 36শে জুলাই বলছি, আমি যে দ্বিতীয় প্রশ্নটি এখন করতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা বলুন দেখি, এই যে যারা সমন্বয়ক রয়েছে, যারা নাগরিক কমিটি রয়েছে, যারা বৈষম্য বিরোধী কমিটি রয়েছে, 3টি নাম করলাম, এবং যারা সরকারের ভেতরে যারা এই ছাত্র জনতার প্রতিনিধিত্ব করছে, এই 4টি গ্রুপ, আমি সরাসরি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন যে এই 4টি গ্রুপের মধ্যে কতজন সত্যিকার ছাত্র? কতজন সত্যিকার ছাত্র? তারা কি আসলে আজকে ছাত্র? তারা কি ছাত্রত্ব শেষ করেছে? তারা কি ছাত্র পরবর্তী যারা চাকরি প্রত্যাশী ছিল না তারা? তাহলে আজকে যে আমরা ছাত্র জনতা বলছি, এটা টেকনিক্যালি যদি কেউ প্রশ্ন করে এটা কত দূর সত্য, সেই প্রশ্নটি তার এক। পাশাপাশি রাজপথে যারা ছিল, ছাত্র জনতা, নাগরিক কমিটি বলুন, কি বলে আপনারা বৈষম্য বিরোধী গ্রুপ বলুন বা সমন্বয়কারী, যা কিছুই বলুন না কেন, সেখানে যারা সাধারণ ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না? সেই রাজপথে যারা ছাত্র, সত্যিকার ছাত্র যারা ছিল, তারা কি কোনো রাজনৈতিক দলের বিএনপি সদস্য ছিল না? এটা বুঝতে হবে। সত্যটি হচ্ছে এই, সেই দিনের যে পরিপ্রেক্ষিত, সেদিনের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বিএনপি বলে নিজেদের পরিচয় দেয়নি, তারা নিজেদের পরিচয় দিয়েছিল সাধারণ ছাত্র। এই সত্যগুলো বুঝতে হবে। আমরা যদি এই যে প্রবন্ধকারক লিখেছেন তার প্রবন্ধে যদি এই বিষয়গুলি সংযুক্ত হতো, আমি আরো খুশি হতাম। এই সত্যগুলো বুঝতে না পারলে আমরা যে সংকটের ভেতরে আছি এখন, এই সংকট থেকে কিন্তু আমরা বেরোতে পারবো এবং সঠিক বিশ্লেষণ প্রয়োজন।